যে পীর সাহেবের কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে ও যে আল্লাহর ওলি আমি বিশ্বাস করি না। ও ল্যাংটা ছবি দেখে, অনর্গল অনর্গল মেয়েদের ছবি আসতেছে, ছবি দেখতেছে, চোখে কিনা যেটা হচ্ছে ল্যাংটা ছবি। অর্থাৎ যে পীর সাহেবের কাছে টাচ মোবাইল আছে ও ল্যাংটা ছবি দেখো, পীরের জাতি নিয়ে কতক্ষণ তুই পীর সাহেব তোর কাছে ল্যাংটা ছবি, তোর কাছে টাচ মোবাইল মানে কি? কতক্ষণ না খেয়া আরে যে আপনারা পার করবে যার ভরসা করতেছেন ও ল্যাংটা ছবি দিয়ে দিনের মধ্যে 32 বার জিনা করতেছে। বউ বসে কাঁদতেছে, আমার সোনার যৌবন অঙ্গার হইল, সোনার যৌবন অঙ্গার হইল স্বামীর লাইগা রে। তখন বলতেছে ভাবি আপনার সোনার যৌবন অঙ্গার আপনি করিবেন না, আপনার এই যে বাবির ব্যথা আমার হাতে তুলছি, আপনি বাইকে যদি বাঁচাতে চান এই ব্যথাটা আপনার শরীরে যদি আমি সারিয়ে দেই তাহলে আমার বাই বাঁচা যাবে, আর আপনি বাঁচতেও পারেন মরতেও পারেন, তবে মরার সম্ভাবনা বেশি হয়েছে। এবার বউ ফাল দিয়ে ওঠে, আমি ওর সাথে বিয়ে বসে এই ব্যথা নেওয়ার লাগে। ও মনে মনে বলতেছে যে বাড়ির কাছে ওয়াদা যদি না দিতাম ওকে লাভ দিয়ে উঠে চুলের মুঠো বাড়িয়ে ধরিয়ে। কথা বুঝতেছেন না আমার ভাইয়ের? আমার মরণের সময় কেউ কারোর আপন হয় না, কেউ কারোর আপন হয় না, অবাদান কেউ আপনার সঙ্গে যাবে না। এই জন্য কুলুমিন তৈয়বাতুন মা হারাম কুলুমিন তৈয়বাতুন না রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে আল্লাহর ইবাদত করে, এই জন্য ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমি সত্য একটা আপনাদের বাস্তব দৃষ্টান্ত দিব। আপনার 20 বছর 25 বছর আগে এই দেশে বাজার ইরিদান বনে নাই, তিল বুনছে, পাট বুনছে, কাউন গুনি বাদান বুনছে, এরপরে আপনার আয়ুষ আপনার ওই যে আমন ধান বুনছে, খেতে বৃষ্টি হয় না। আপনার দাদা আমার দাদা, আমার বাবা আপনার বাবা, আমার চাচা আপনার চাচা মাঠের মধ্যে যাইয়া নফল নামাজ পড়িয়া এইরকম করে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করছে, রে আল্লাহ আল্লাহ এই জমিনে যদি বৃষ্টি না দেয়, বৃষ্টি যদি না দেয় এই জমিনে ফসল হবে না, ফসল যদি না হয় আল্লাহ কি খাবো, কি খাইয়া তোমার ইবাদত করব? আপনারা বলুন আগের জামানা বৃষ্টি নামছে কি না? কথা বল। এখন আগের জামানার মানুষ দোয়া করছে, বৃষ্টি আল্লাহর দরবার থেকে বর্ষিত হয়েছে। আর এখন গত বছর দেখছি বাংলাদেশের হাফেজ কারি মাওলানা পীর বুজুর্গ পীর সাহেব বুই সাহেব সব সাপ মিলিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ বৃষ্টি নামাও। এর মানে হলো বাজান বৃষ্টি নামে নাই, দোয়া কবুল হয় নাই। আগেকার মানুষের দোয়া কবুল হয়েছে, এখনকার মানুষের দোয়া কবুল হয় নাই, বড় বড় পীর সাহেবের দোয়া কবুল হয় নাই। এর মানে হলো আপনার পীর সাহেবের মুরিদ খাইছে বাজান সুদ, খাইছে ঘুষ, ওই পীর সাহেব ওই ঘুষের টাকা সুদের টাকা ওই পীর সাহেবকে দিছে, ওই পীর সাহেব খাইছে গরু খাইছে, বরকি খাইছে, সব কিছু খাইয়ে পেটটা বাদান আপনার গরুস্থান বানাইছে, গরু বরকি। কথা বল। এক একটা পীর শালার পেট কি? আল্লাহ রসুল বলছে যে সুন্নত তরিকায় খাবার খালে, সুন্নত 3 তরিকায় যদি খাবার খাওয়া যায় আপনার বুকের চাইতে পেট কোনোদিন বড় হতে পারে না। 1 নম্বর খাবার, এক ভাগ খাবার, 1 ভাগ খালি, 1 ভাগ পানি। বাংলাদেশের যত বড় পেটওয়ালা বুড়িওয়ালা লোক আছে আমার কাছে দেন, 3 মাসের মধ্যে ওই শালার যদি পেট না কমাইছি। কথা বল। শালারা খায়া খায়া পেটটা গরু বরকি গরুস্থান বানাইছে, তা কয় না বাবু স্ত্রী করে ভালো দেবো আমি। হয় সাদা তোর ওয়াজ করবো, এলাকা না ওয়াজ করলে বাচ্চাদের কি হবে? খারাপ লাগতেছে নাকি? তবে হক কথা আমি বলবো, স্ত্রী করেই যাবো আজকে। আদি সাহেব রাগ করতেছে না? না, আদি সাহেব আমার পক্ষে আছে। হ্যাঁ না না, উচিত কথা তো বলবে না। যে পীর সাহেবের কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে ও যে আল্লাহর ওলি আমি বিশ্বাস করি না। ও ল্যাংটা ছবি দেখে, অনর্গল অনর্গল মেয়েদের ছবি আসতেছে, ছবি দেখতেছে, চোখে কিনা যেটা হচ্ছে ল্যাংটা ছবি। অর্থাৎ যে পীর সাহেবের কাছে টাচ মোবাইল আছে ও ল্যাংটা ছবি দেখো, পীরের জাতি নিয়ে। কতক্ষণ তুই পীর সাহেব তোর কাছে ল্যাংটা ছবি, তোর কাছে টাচ মোবাইল মানে কি? কতক্ষণ না কে? আরে যে আপনারা পার করবে যার ভরসা করতেছেন ও ল্যাংটা ছবি দিয়ে দিনের মধ্যে 32 বার জিনা করতেছে।
কি আচ্ছা তেল টেলে ওয়াজ করো, আর তেল টেলের যুগ নাই। এটা আপনার অলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ। আল্লাহর অলিরা জমিনের মুখে আসে, বুকের তাজা রক্ত বুলেঙ্কিতে করে দিয়ে তারপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে। চিল্লে বলো ঠিক কিনা? সেই দেশে আর ভণ্ডামি চলবে না। পীরগিরি করে খাও, পীরের আবাদগিরি করে খাও, মুরিদ করে খাও, কিন্তু ঠিক মতো মুরিদ করে খাও। তোরাতে টাচ মোবাইলকে, তার মানে হলো তুই ল্যাংটা ছবি দেখে বিশ্বাস যদি না হয় এখনই তো টানিয়ে নিয়ে যাবো তোর বোর কাছে। চল কতক্ষণ সারা বাংলাদেশ ঘুরে আমার টাচ মোবাইল লাগে না, তোর টাচ মোবাইল লাগে মানে কি? তুই দেশের কি করিস? দেশে যে অন্যায় অত্যাচার হচ্ছে তার লাগে তো প্রতিবাদও একটাবার করিস নে। খবর দিয়ে ও কি করে? ও কি প্রতিবাদ করে? ঘৃণা করে? ওর তো অতগুলি মুড়িদ আছে। এই যে দেশে যে চাল ডাল তেল মালের যে দাম বাড়ছে, একটা দিন মুড়ি ডাল নিয়ে কি ও মিটিং মিছিল করছে? এর মানে ও খবর দেখে না, ও খবর হ্যাঁ। আমি বুঝি না এই কথা বললি বাদশাহ আনসারি ভালো না, স্থলে তলে থেকে জুব্বা গায়ে দিয়ে বলতেছে যে বাদশাহ আনসারি এই কহে তুই আয়, তুই আয়, তোর ক্ষমতা নেই হক কথা বলা। ঠিক আছে তো? নারায়ণ তাকবীর। আজ নামাজ নষ্ট করবার জন্য ষড়যন্ত্র হচ্ছে। আমার ভাইয়েরা আমার আজান যখন দেয় পুরুষ মানুষ বাদান নামাজে যায়, বাদান জামাতের সাথে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বললেন না? পাশ দিয়ে যদি বাদান পাশে থেকে কারো যদি মোবাইলে বাদান রিংটং বাজে ওঠে, ওই লোকটাকে মসজিদের মধ্যে খালি হাত দিয়ে মারে না। তোর রিংটং বাজলো কেন? কথা বল না খেয়ে, কারণ রিংটং বাজলে নামাজে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে পুরুষের নামাজ নিরাপদ, বাড়ির মধ্যে মা বোনদের বাদান নামাজ কোনোদিন নিরাপদ হয় না। মা বোনেরা বাড়ির মধ্যে এরকম করে নামাজ পড়তেছে। সিয়ারা কি একবারে খারাপ নাকি? কি যেন বলতেছিলাম? মা বোনদের নামাজ নষ্ট হচ্ছে, মা বোনেরা ঘরের মধ্যে নামাজ পড়তেছে, সূক্ষ্ম ষড়যন্ত্র দিয়ে বাদার নামাজটা নষ্ট করবার বাদার চেষ্টা করতেছে। এরকম উঠেছে, তুমি যদি চা খাও আর বলি কি করবি? এটা খাওয়া বাদ দাও। কতক্ষণ ওয়াজ আমার বাইরে গেল। আমাদের দেশে কিছু লোক আছে সকালবেলা আপনার ফজরের নামাজ পড়ে স্টলে টলে বসে ওস্তালে এক কাপ, ওস্তালে এক কাপ, ওস্তালে এক কাপ, মানুষের গল্প করে, ওই গল্পের মাথা খায়। কতক্ষণ যা বসে টলে কথা বলে বাদান মনের বলে, এরপরে বাদান ওই জায়গাটা করে শরম, আমার করে বাদান শরম, এরপরে বাদান ওই জায়গা বসিয়ে বাদান আপনার বাদান চা খায়, এরপরে বাদান আপনার চা খাইয়া ওই জায়গা নানান ধরনের বাদান গল্প করে, যায় বাজা বসে টলে কথা বলে বাদান মুখের বলে, এরপরে বাদান খাই একটু পান, মনের মধ্যে আসে বাদান গুণগুণী গান, তারপরে খাই একটু হাকিম পুরি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝয় আমি বড় একটা মর্দা। ওগুলো বাদ দাও, পরেরটা খাওয়া লাগবে কে? আমি কাউরে খাতর করে ওয়াজ করতেছি না, আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি আপনাদের বাঁচানোর জন্য। আল্লাহ রসুল বলছে তুহিদ্দু তুহিব্বু, তুহিদ্দু তুহিব্বু, খালি খায়ও না খাওয়ায়ও, খালি কটকট করে খাও খাওয়ায়ও, কথা কয় না। গ্রামের মধ্যে যদি প্রভাবশালী লোক হয়, যা কয় যে চাষে একটা চা খায় দেয়, হ্যাঁ তুই হ্যাঁ করে গরিবের পাইপ পেশা টাকা, আর রিক্সাওয়ালার রিক্সা চালানোর টাকা, ভ্যানালার টাকা, টাকার চা দে আর পান দে কটকট করে খালি। আল্লাহ রসুল বলছে তুহিদ্দু তুহিব্বু, খালি খায়ও না খাওয়ায়ও খাওয়ায়ও। টাটকা ওয়াজ, টাটকা ওয়াজ, কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে আজকে একবারে ফিনিশিং করে দিয়ে দেবো। সারা বাংলাদেশ ইস্তেরি করে পেল।
বসবে বসবে। নারে তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইরা আমার এদিক কথা, তাহলে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? এই নামাজটা নষ্ট করবার জন্য বাদান ষড়যন্ত্র হচ্ছে। কিভাবে নামাজ নষ্ট করতেছে? পুরুষের নামাজটা বাদা নিরাপত্তা নিয়ে বাদা নামাজ পড়ে, মহিলাদের নামাজ বাদা নিরাপত্তা নাই। মা বোনেরা এইরকম করে বাদান নামাজ পড়তেছে। আল্লাহু আকবার, এদিক তাকা, আল্লাহু আকবার বলে যখন উল্লা দিছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঘরের মধ্যে থেকে, ছেলের মোবাইলের মধ্যে থেকে, বেতার বড় টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বাজান বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে। আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে নামাজটা নষ্ট করবার জন্য সূক্ষ্মভাবে বাদান ষড়যন্ত্র হচ্ছে। চিন্তা করে দেখুন, এই নামাজটা যদি সহি বাদান করতে চান, আপনার নামাজের সময় বাড়ির টিভি বাদান বন্ধ করা যাবে না, ছেলেদের মোবাইলের গায়ান চালান যাবে না। চিল্লিয়ে বলুন ঠিক কিনে? আরে কি জামানা, কোরআন হাদিস থেকে না বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাদ নাই, ছেলে প্রেমের দিওয়ানা, মোবাইল ছাড়া চলে না। আমায় বলে রব্বানা, বাবাই বলে সালাম না, বাইরে গেল যন্ত্রণা। চিল্লা কোন ঠিক কিনে? এক একটা ছেলে আর মেয়ে মোবাইলে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এই যে শক্তপুর, পান্নাপুর, ইসলামপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের ভিতরে ঢুকে থাকেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আছে। ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। না, কথাই খারাপ বলতেছি। আল্লাহ বলছে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কার? আল্লাহ বলে যে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলে না, আহেল পরিবারকে বাঁচাতে পারলে না। বাবা দেখেন কি করতেছে, ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ওই বাবা মসজিদে ব্যবহারতেছে, রব্বানা জালামনা, ছেলের হাতে দোজখের ঘরে দিয়া তুই ব্যবহারতেছিস। তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত সব চলে গেছে তোর ছেলের স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে। কোরআন খুললে দেখ কতক্ষণ দেবানের জায়গা নাই, নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচা। ছেলের হাতে 10 টাকা বকশি বাঁচো, ফকিরে কোথায় যায় 20 টাকা? না না, ভাই তো দিবে, ভাই নেই বউ, হে 10 টাকা দিবে কিনা? আজকে যদি ভাই বউ থাকতো, ভাবি থাকতো, তাহলে 10 টাকা দিত না। বললে তো বাচ্চা 10 টাকা দিবে কথা, না 100 টাকা দিয়েছ। কতক্ষণ? খুব কি খারাপ লাগতেছে? একটা মাহফিল নষ্ট করে থুয়েছি, 9:30 যেই বাচ্চা ওই মাইক ছেড়ে দিছে, থুই দৌড়। আমার মায়েরা, নবীর এক সাহাবী হযরত আসওয়াদ বাদান, একজন কালো মানুষ, কালো সাহাবী বাদান, বিয়ে করে নাই। আমার নবী বললেন সাহাবী রে, আসওয়াদ তুমি কি বিয়ে করছো? আসওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিয়ে করি নাই। ও নবীজি, আমি বিয়ে করতে চাই, কেউ আমার সাথে বিয়ে দিতে চাই না, কারণ আমি কালো বলে একজন মহিলা আমাকে বিয়ে করতে রাজি হয় না। আমার নবী বলে, আসওয়াদ এই সুন্নাত তো তুমি আদায় করো না। আসওয়াদ, কেউ যদি তোমাকে বিয়ে করতে না চায়, আমি নবী, আমি তোমার গটকালি করব। আর আমি যেই মেয়ের সাথে গটকালি করিয়া বিয়ে দিব, তুমি কে সেই মেয়েকে বিয়ে দিতে চাও, বিয়ে করতে চাও? আসওয়াদ চোখের পানি ফেলে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি,
যেই মেয়েটাকে আপনি চয়েস করবেন, যেই মেয়েটার সাথে আপনি আমাকে বিয়ে দিবেন, সেই মেয়েটাকে আমি বিয়ে করব। আল্লাহর নবী বললেন, না সৌভাগ, ঠিক আছে, আমি তোমার গটকালি করবার জন্য গেলাম। আল্লাহ নবী হযরত আসওয়াতের গটকালি করলেন। নবীর মতো মানুষ যদি বাদান গটকালি করে, তাহলে গটকালি করাটা ভালো হবে না খারাপ হবে? আল্লাহ নবী বললেন, ইন্না সামারা, সামারা মানে দালাল, অর্থাৎ যারা দালালি করবে তাদের নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক বাদান দালাল আছে, গরুর দালাল, ওটা আমি দই না। অনেক মানুষ গটকালি করবার সময় বাদান দালালি করে, হজ করবার যাওয়ার সময় মল্লমি করিয়ে, এটা মল্লমি করে না, এটা হলো এক নাম্বার দালাল। ইন্না সামারা, সামারা মানে দালাল। এই দালালদের নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। সিল্লে এখন ঠিক কিনা? রাসূলের হাদিস মানতে হবে, কথা কোন? উনি দালালি করে হাজিগারে টাকা লেয় যে 4 লাখ টাকা দেওয়া লাগবে, বিমানবন্দরে যাকে আর 50,000 টাকা করে না হলে বিমানে নেওয়া যাবে না। তারপরে হজ করে এসে আমি 32 বার করে খানায় খাবার হজ গেলাম ধরছি, তো 32 বার করে হজ করে কইছে কেটারে? কথা বল না কে? দালালি ফাটো না? ওই দেন বড় বড় চোখ করে তাকাইছে। কোরআন হাদিসের বাইরে বাদশা আনসারী কথা বলে না, বর্তমান প্রেক্ষাপট মিলে বলে। এই জন্য সারা বাংলাদেশে আমার একটা বদলাম হয়ে গেছে। আমার দেখছি একটা ডিজিটাল হুজুর, সিয়েরাও দেখছেন না? সিয়েরাও ডিজিটাল, দাড়িও ডিজিটাল, জায়গা জায়গায় আছে আর জায়গা জায়গায় নেই। আমার ভাইয়ের আমার, আল্লাহর নবী চলে গেলেন। মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী মহিলা, তারে বলা হয় হুরে মাদিনা। এবার হুরে মদিনার কাছে যা বললো, হুরে মদিনা, আমি তোমার বিয়ার গটকালি করতে চাই, তুমি বিয়ে করতে কি রাজি আছো? হুরে মদিনা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো মানুষ যদি গটকালি করে, আপনি যার সাথে আমাকে বিয়ে দিবেন আমি তারে বিয়ে করব। আল্লাহ নবী এই কথা বলিয়া আপনার বিয়েটা ঠিক করে থুয়া বাদান চলে আসেন। আসওয়াতের কাছে এসে ডেকে বলে, আসওয়াত, এমন একটা মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করছি। এই মেয়েটা হলো বিশ্ব সুন্দরী, যাকে বলা হয় হুরে মদিনা। এই হুরে মদিনা তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। আসওয়াত থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হুরে মদিনাও বুঝি না, আমি কালো মেয়েও বুঝি না, আমি ওই মেয়েটাকে বিয়ে করব যেই মেয়ের ভিতরে 4টে গুণ আছে। 4টে গুণে গুণান্বিত যেই মেয়েটা আছে, এই 4টে গুণ যেই মেয়ের মধ্যে পরিপূর্ণ আছে, ওই মেয়েটাকে বিয়ে করব। 4টে গুণের মধ্যে যদি 3টে গুণ আছে, একটা গুণ নাই, ওই মেয়েটাকে আমি বিয়ে করব না। আল্লাহ নবী বলেছে, কোন ছেলেকে যদি বিয়ে করায়, যেই ছেলেটা বাদান বিয়ে করবে, এই বউটা যদি 4 গুণে গুণান্বিত হয়, এই 4 গুণের গুণান্বিত মেয়ের সাথে যদি ছেলেকে যদি বিয়ে করায়, ছেলেটা দুনিয়াতেও শান্তি পাবে, মৃত্যুর পরে ওই যুবকটা জান্নাতি হবে। আর যারা মেয়ের বাবা আছেন, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, বাবা আপনার মেয়েটাকে বিয়ে দেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেছে, 4 গুণের যেই যুবক তোমার মেয়েটাকে বিয়ে দিবে, যেই যুবকের সাথে এই যুবকের ভিতরে 4টে যদি গুণ থাকে, 4টে গুণে যদি গুণান্বিত হয়, ওই ছেলের সাথে যদি বিয়ে দিতে পারো, তাহলে বিয়ে দিয়ে আপনি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে আপনার মেয়ের জীবনে সুখ আর শান্তি আসবে, দুনিয়ার শান্তি। মরে গেলে ওই মেয়েটা হয়ে যাবে জান্নাতি। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের ছেলে মেয়েদের গুণ বাদান, চতুর্দিকে বাদান, জমজম জমজম করতেছে, হাঁটতে জমজম, পায়ে জমজম, সিনা কম কম করতেছে, আরো হাঁটতে